প্রিয় দর্শক, আমরা বরাবরই এসপি হসপিটালের সকলের গল্প নিয়ে আসি। আজকে সেরকমই একটি গল্প নিয়ে আসছি। আমাদের সামনে যে পেশেন্টটা দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে ফরিদা ইয়াসমিন, বয়স 48। আপনি বাসা কোথায়? উত্তরা। উত্তরা থেকে আসছে। উনি দীর্ঘদিন যাবৎ সার্ভাইকেল অর্থাৎ নেক পেইন, সার্ভাইকেল ডিস্ক প্রবলেম ছিল, নেক পেইনে ভুগছিলেন এবং কোমরে ব্যথা ছিল এবং ওনার হাঁটা চলায়, তারপরে নামাজ পড়ায়, নিচুতে বসে কাজ করে, এটা বেশ কষ্ট ছিল। বিভিন্ন হসপিটালে উনি চিকিৎসা করেছেন গত 4 বছর, কিন্তু ওরকম কোনো মানে লাভ হয় না। প্লাস হচ্ছে যে উনি ব্যথানাশক ঔষধের মধ্যেই ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ব্যথানাশক ঔষধ ওনার ব্যথা ভালো হচ্ছিল না। পরবর্তীতে উনি এসপি হসপিটালে আসেন এবং এসপি হসপিটালে এসে এই 2 সপ্তাহে আল্লাহ রহমত ওনার যে সাফল্য, সেটা রোগীর মুখে আমরা শুনি। জি, আপনি বলেন যে আপনি যে চিকিৎসা করেছিলেন আগে, কোথায় কোথায় চিকিৎসা করেছিলেন? মহাখালী করছিল, ওষুধে এরকম কোনো পাই না। পরে আবার গেছিলাম আমাকে, পরে ওনার ওষুধে আমার কমে আসলে পরে আমরা টিভিতে দেখার পরে এসপিতে আসছি। জি, আসে আমাকে ভর্তি হওয়ার পরে আমাকে 2 সপ্তাহ 42 দিন পরে ইনশাল্লাহ নামাজ পড়া দিচ্ছি। আচ্ছা আচ্ছা, গুড। না, এখন হচ্ছে যে আপনি যে অবস্থাটা ছিল, যে আপনি চলাফেরায় কষ্ট হইতো, হাঁটা চলায় বা নামাজ পড়ায়, যে জিনিসগুলি, এগুলি এখন আপনি কতটুকু মনে করেন? আপনি এখন কি পুরোপুরি আগের মতো পারছেন বলে মনে হচ্ছে? পুরোপুরি মানে আল্লাহর মতো নামাজটা ঠিক মতো পড়তে পারি, এরকম ভারী কোনো কাজটা করতে পারতেছি না। হাঁটা চলার সমস্যা হচ্ছে না? হাঁটা চলার কোনো সমস্যা নাই। আমাদের এসপি হসপিটালে যে চিকিৎসা পদ্ধতি বা যে চিকিৎসকরা চিকিৎসা করলেন, তাতে কি আপনি খুশি? জি, আমি যে আপনি যে কিভাবে চিকিৎসা করছে, আপনি যে প্রতিদিন 4 বেলা ফিজিওথেরাপি দিয়েছে, জি, তারা কিভাবে ফিজিওথেরাপি দিয়েছে এবং তাদের থেরাপিগুলো খুব আসলে আরামদায়ক ছিল? এখন এসপি হসপিটালে খাওয়া দাওয়া বা পরিবেশ আপনার কেমন লাগছে? সবই ভালো লাগছে। আপনার মতো এরকম অনেক রোগী নিশ্চয়ই আছে যারা কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটু ব্যথা নিয়ে ভুগছেন, নামাজ পড়তে পারছেন না, চেয়ারে নামাজ পড়তেছেন, অনেকে নিচে বসে কাজ করতে পারছেন না, দেখা যাচ্ছে হাই কোমোড ইউজ করছে, কেউ নিচে বসে খেতে পারছেন না, দেখা যাচ্ছে ডাইনিং টেবিলে খাচ্ছে। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে আসলে কোথায় চিকিৎসা করলে আপনার মনে হচ্ছে যে ভালো এই ধরনের চিকিৎসাগুলি? আমার মনে হয় আসলে অপারেশন ছাড়া জি এসপি হসপিটাল আপনি ভালো মনে করছেন? জি, আমাদের সামনে বসে আছেন ওনারই স্বামী। আপনি কতটুকু খুশি যে আপনার ওয়াইফের যে অবস্থা, এখন যে উন্নতি উনি যেটা বললেন, তাতে আপনি কতটুকু খুশি? আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো খুশি। কারণ উনি যে অবস্থায় ছিলেন বর্তমানে এখন অনেকটাই ভালোর দিকে অগ্রসর। আগে উনি অনেকটা নামাজ পড়তে পারতেন না, চলাফেরা করে টুকটাক কষ্ট হইতো। এমনকি উনি অনেক কান্নাকাটি করছেন। এখন উনি হাঁটাচলা করতে পারছে, নরমাল কাজ করতে পারছে, নামাজ পড়তে পারছে, এই জন্য আপনি খুব খুশি। আর আপনি তো আসছেন মাঝে মধ্যে বা ছিলেন, আমাদের এই পুরো এসপি হসপিটালে যে পরিবেশ ছিল, ট্রিটমেন্ট, খাওয়া দাওয়া, এই ব্যাপারে আপনি কতটুকু খুশি? আমি প্রায় 2 সপ্তাহ ছিলাম। 2 সপ্তাহই ছিলেন। ভর্তি ছিল তখন। জি, তো মোটামুটি সবার ব্যবহার আছে আমার কাছে ভালোই লাগছে। আচ্ছা, তো খাওয়া দাওয়া ইনশাল্লাহ মোটামুটি যে পয়সা খাওয়ার দাম দিচ্ছে 130-40-50 টাকার মধ্যে, 100 টাকার মধ্যে মোটামুটি ভালো খাওয়ানো দিয়ে আছে। ঠিক আছে, শুনছিলেন দর্শক আমাদের রোগীর মুখেই সরাসরি এবং তার স্বামীর মুখে যে কথাগুলি উনি বললেন। আসলে দীর্ঘদিন যাবত আসলে উনি ঘাড়ে ব্যথা এবং কোমরে ব্যথা নিয়ে ভুগছিলেন। কোথায় যখন কোনো সুরা হচ্ছিল না, শুধু ঔষধের উপর ছিলেন, বিভিন্ন হসপিটালে শুধু ব্যথানাশক ঔষধ উনিকে দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত ব্যথানাশক ঔষধে কোনো কাজ হচ্ছিল না। উনি পরবর্তীতে আমাদের হসপিটালে আসেন এবং আল্লাহ রহমতে শুধু ন্যাচারালি ফিজিওথেরাপির মাধ্যমেই উনি এখন নর্মাল সব কাজগুলি করতে পারছেন, নামাজ পড়তে পারছেন, নর্মাল হাঁটাচলা করতে পারছেন। এটি আসলে আমাদের সাফল্য এবং আমাদের সার্থকতা তখনই যখন আমরা ডক্টর চিকিৎসা করি এখানে, এবং হসপিটালে আমাদের এই যে নেম ফেম এটাই, যে যখন একটা রোগী আসলে অসুস্থ অবস্থা আসে, কান্না করে, এই রোগী কান্না করতেছিল, সবসময় কান্না করতো, ব্যথায় হাঁটাচলা করতে পারতো না, এর মুখে যখন আমরা হাসি ফুটাতে পারছি, এটি আমাদের সার্থকতা এবং এখানে আমাদের আনন্দ।
তো আপনারা জানেন যে আমাদের এসপি হসপিটাল হচ্ছে কমপ্লিটলি একটি রিহ্যাবিলিটেশন হসপিটাল। এখানে রোগীরা অনেক সময় দেখা যায় শুধু কোমরে ব্যথা নিয়ে আসে না, কোমরে ব্যথার সাথে অনেক সময় ডায়াবেটিস থাকে, অনেক সময় দেখা যায় হাই প্রেশার থাকে, কিডনি সমস্যা থাকে, অন্যান্য সমস্যা থাকে, ঠান্ডাজনিত বা অ্যাজমা পেশেন্ট থাকে। আমরা কিন্তু একই সাথে একই আমব্রেলার নিচে আমরা কিন্তু সবগুলি ট্রিটমেন্টের দিকে থাকি। সবচেয়ে বেশি হলো যে আমরা আসলে বাত ব্যথা, প্যারালাইসিস, স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস, এখানে রোগীদের আসলে আমরা জন্য আমাদের স্পেশালাইজড যে ফিজিওথেরাপি রয়েছেন, বিশেষজ্ঞ ফিজিওথেরাপি বৃন্দ, সেটা তো তারা সরাসরি একজন একঝাঁক যে এক্সপার্ট ফিজিওথেরাপি টিমের মাধ্যমে হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করে থাকি। এবং আমাদের এই যে দীর্ঘ 25 বছরে এসপি হসপিটালের যে সাফল্য, এটা আসলে খুবই ঈর্ষান্বিত। আর আমরা আসলে এই রোগীদেরকে উইদাউট মেডিসিনে কেন এত দ্রুত ভালো করতে পারি, সেটা হচ্ছে যে আমরা আসলে একটা রোগী যখন প্রথমে আসে, আমরা চাই যে রোগীটা আসলে সমস্যাটা কোথায়, কি কারণে আসলে তার ব্যথাটা। কারণ ব্যথা কিন্তু কোনো অসুখ নয়, ব্যথার পিছনে রয়েছে একটা দীর্ঘ কারণ। সেই কারণটাকে আমরা আবিষ্কার করি, সেটাকে আমরা যখন ইনভেনশন করতে পারি বা ডিসকভার করতে পারি, তখনই কিন্তু আমরা ধরেই নেই রোগী আসলে 80% ভালো হয়ে গেছে। এরপরে আমাদের ট্রিটমেন্টটা খুবই ন্যাচারাল। আমরা ফিজিওথেরাপির পাশাপাশি আমরা যদি কোনো মেডিসিন দরকার হয় সেটা দেওয়া হয়, অথবা আমরা শুধু ফিজিওথেরাপির মাধ্যমে পেশেন্টকে আসলে ট্রিটমেন্ট করে থাকি। তো এটি হচ্ছে আমাদের আসলে এখানে সফলতা। তো আবার হয়তো কোনো সাফল্যের গল্প নিয়ে আপনাদের সাথে হাজির হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।